ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমিও ইন্দ্রিলা আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:15 আর আমি এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। আর আজকে আমরা একটু যাব দক্ষিণেশ্বর, তো সেই কারণে আমি সকাল সকাল স্নান টান সব করে নিয়েছি। আর মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে মানে ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান ফান করে পুজো টুজো করে আমার দেখো পুজোও হয়ে গেছে, সব কমপ্লিট। পুজো টুজো করে তারপর আমি একদম রেডি, মানে মেয়েকে আবার আনতে গেছিলাম। তো মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এলাম, তো এবার ও স্নান টান করে রেডি হয়ে নেবে আর আমি এবার একটু রেডি হয়ে নেব। আর তারপর যাব আমরা একটু দক্ষিণেশ্বর। তো আমি, আমার মেয়ে আর আমার মা যাচ্ছি, তিনজন মিলে দক্ষিণেশ্বর। তাহলে বন্ধুরা এখন আর বক বক করবো না, এখন রেডি হয়ে নিই চটপট, নইলে আবার দেরি হয়ে যাবে, 10টার সময় গাড়ি চলে আসবে। আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর দেখো আমি এরকম একটা শাড়ি পরেছি, আর আজকে এরকম একটা হার পরেছি, তার সাথে এরকম ম্যাচিং একটা ইয়াররিং পরেছি, এটার সাথে ম্যাচিং। তো এটা কিনেছিলাম গত বছর দুর্গাপুজোর সময়, কিন্তু পরাই হয় না। ওই দুর্গাপুজোর অষ্টমীর দিন একবার পরেছিলাম, আর কিন্তু পরা হয়নি। তো গাড়ি নিচে চলে এসেছে বলবো না, মানে আর কি প্রায় কাছাকাছি চলে এসেছে, মা ফোন করেছিল। তো আমরাও পুরো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে। দেখো শাড়ি তো পরি না, আর শাড়ি না পরতে পরতে না এমন একটা ল্যাথার্জি এসে গেছে যেন শাড়ি পরতেও ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে একটু যাচ্ছি যেহেতু মন্দিরে পুজো দিতে, তো সেই কারণে ভাবলাম আজকে একটু শাড়ি পরেই যাই। তাই এই শাড়িটা পরেছি। শাড়িগুলো না সব নষ্ট হয়ে যাচ্ছে আলমারিতে থেকে থেকে। তো মা বোধহয় চলে এসেছে এতক্ষণে, এবার আমাদেরও নিচে নামতে হবে। আমরা মন্দিরে চলে এসেছি, আর এখন আমরা যাব আগে পার্কিংয়ে। তো আগে না আমরা এই রাস্তাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ট্রেট যাচ্ছে, এখান থেকে গিয়েই একদম ভেতরের পার্কিংটাতে রাখতাম গাড়ি। কিন্তু এখন কি হয়েছে, এখানে মানে এই যে পার্কিংটা তোমরা দেখছো, এখানে আসতে গেলে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসতে হয়। মানে মেন যে এন্ট্রান্স আছে মন্দিরে, সেই এন্ট্রান্স থেকে ঢুকে বাঁ দিকে একটা পার্কিংয়ের ভেতর থেকে ঘুরে এসে তারপর আর কি এই পার্কিংটাতে আসতে হয়। তো যাই হোক, আমরা সবসময় এই ভেতরের পার্কিংটাতেই রাখার চেষ্টা করি, তাহলে কি আমাদের মানে মন্দিরটা একদম কাছাকাছি হয়। আর আমরা গাড়ি রেখে এখন চলে যাচ্ছি সোজা ডালা অর্কিডে। প্রথমে আমরা একটু ডালা নেব পুজোর জন্য, তারপরে যাব। আর মা দেখো হাতে গঙ্গা জলের জন্য আর কি ব্যারেল নিয়ে নিয়েছে। তো এখন একটু ডালাটা কিনে নিয়ে তারপরে আবার যাব পুজো দিতে। আর এই দক্ষিণেশ্বরের মন্দিরে না একটা জিনিস যেটা হলো, মানে এই যে এত রোদ, আর রোদে না মানে নিচে পা দিয়ে এভাবে না একদমই লাইনে না দাঁড়ানো যায় না। তো সেই কারণে একটা জিনিস এত ভালো এরা করেছে, তো এখানে দেখো এরকম একটা হোয়াইট পেন্ট করে দিয়েছে পুরো মন্দিরটাতে। এই হোয়াইট পেন্টগুলোর উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, ফলে কী হয়েছে, মানুষের না কষ্টটা অনেকটাই কম হয়েছে। মানে এই পেন্টগুলো যেখানে যেখানে করা, সেই অংশগুলো যথেষ্ট ঠান্ডা আছে। আমরা কুচকাচ খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন দেখো আমার মেয়ে এখান থেকে খাচ্ছে একটু ফ্রুট জুস। আর এখানে কিন্তু মানে মন্দিরের ভেতরে প্রচুর দোকানপাট আছে, তোমরা চাইলে অনেক কিছু কেনাকাটিও করতে পারো। আর এইখানকার যে সমস্ত খাবারের দোকানগুলো না, প্রতিটা খাবারের দোকান কিন্তু নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই। তো তোমরা চাইলে খেতেই পারো, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে আমার। আর এখানে দেখো প্রচুর দোকান আছে, ঠাকুরের জিনিস অনেক কিছু এখানে না পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকে কিনতেই পারো। এখানে একটু দামটা কম, কিন্তু মার্কেটের ভেতরে যে দোকানগুলো রয়েছে সেগুলোর দামটা কিন্তু একটু বেশিই হয় সব সময়। এই মাত্র বাড়িতে ঢুকলাম, আর এখন ঘড়িতে বাজে প্রায় 2টো।
2টো বাজতে এখনও 3-4 মিনিট বাকি আছে। তো এখন আমরা বাড়িতে ঢুকলাম, আর ফেরার সময় না বিরিয়ানি নিয়ে এসেছি। তো এখন মেয়ে আর আমি বিরিয়ানিই খাবো। তো খেয়ে এখন একটা ঘুম লাগাবো, কেন কি একটু মানে এত ঘুম পাচ্ছে। কালকে অ্যাকচুয়ালি রাত্রে অনেকটা রাত করেই শুয়েছি, আর আজকে আবার অনেকটা সকাল সকালে উঠেছিলাম। তো এখন একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন মনে হচ্ছে যেন খেতেও ইচ্ছা করছে না। মেয়ে বলছে এখন আর খাবো না মাম্মা, কেন ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করেই এসেছি। তো সেই কারণে আর আমারও খেতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে না, কি আর বলবো। তো এই হাটটার না এই একটা জিনিস খুব খারাপ, শুধু না উল্টে যাচ্ছে এগুলো। এই জিনিসগুলো রয়েছে না, এগুলো শুধু এই যে এরকম দেখো উল্টে যাচ্ছে, বাজেও লাগছে দেখতে। তো যাই হোক, এখন তো খুলেই ফেলবো। তো এখন একটু খেয়ে দে, একটু ফ্রেশ হই আগে, তারপর একটু খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলবেলায় তোমাদের সাথে আড্ডা হবে। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে এখন যাব সন্ধে দিতে। আর আমার না শরীরটা ভীষণ খারাপ করেছে। তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা নিশ্চয়ই জানবে, কেন আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমার কিন্তু মানে কি বলবো, ডাস্ট অ্যালার্জির একটা প্রবলেম রয়েছে। মাঝে মধ্যে ভীষণ হাঁচি হয়, সর্দি হয়, মানে নাক থেকে একদম জল বেরোয়। তো আজকেও ঠিক সেরকমই হয়েছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে ঘুম থেকে ওঠার পর থেকেই। আর মানে এত হাঁচি হচ্ছে। তো এখন আর কি সন্ধে দেবো, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকে না দক্ষিণেশ্বরের মন্দিরে না প্রচণ্ড ভিড় ছিল, জানো তো। অনেক দিন পরেই আর কি এরকম ভিড় দেখলাম। অবশ্য রবিবার দিনটা আমরা অনেক দিন বাদেই গেলাম। আমরা জেনারেলি যাই সোমবার নইলে বৃহস্পতিবার। ওই শনি মঙ্গল আর রবিবারটা না একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কেন প্রচণ্ড ভিড় হয় আর কি। তো কিছু করার নেই, আজকে আর কি হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এরকম যাবো, তো সেই কারণে আজকে গেছিলাম। তো অন্য দিন আর কি যাও, অনেক বেশ কয়েকদিন ধরে যাবো ভাবছি, কিন্তু যেতে পারছিলাম না। তো সেই কারণে আর কি সিদ্ধান্ত নিয়ে আজকেই হঠাৎ করেই চলে গেলাম। তো গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় আছে। আর ভিড় থাকলেও একটা জিনিস কি, দক্ষিণেশ্বরের মন্দিরে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে লাইনগুলো আর কি মোটামুটি একটু তাড়াতাড়ি এগোয়। ওখানে তো আর সেভাবে নামগোচ্ছ দিয়ে পুজো হয় না। তো সেই কারণে যাই হোক খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না মানুষের। তো আজকে খুব ভিড় হয়েছিল, কিন্তু তাও আমরা খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। আর মন্দিরের ভেতরে আর কি সমস্ত ভিডিওগ্রাফি তো বারণ আছে, সেই কারণে কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।